আমি যুবকদের আওয়াজ আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, আমাদের কাছে তন্ত্র একটা, মন্ত্র একটা, সেটার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে হাদিস এনেছেন 22,260 নম্বর হাদিস। শেখ সোহাইব আল-মাহমুদ রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। এখানে বিশাল প্যান্ডেল, আজকে হয়তো অর্ধেক পড়ছে, আগামীকাল হয়তো পূর্ণ পড়বে ইনশাআল্লাহ। দেখেন এখানে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন খুঁটি আছে। আপনি যদি একটা খুঁটি ভেঙে ফেলেন, প্যান্ডেলের কিচ্ছু হবে না, একটু দুর্বল হবে। আরেকটা ভাঙবেন, তেমন কিছু হবে না, আরেকটু দুর্বল হবে। 3টা ভাঙবেন, একটু কাত হয়ে যাবে। 4টা ভাঙবেন, ওই পাশ ধপাস করে পড়ে যাবে। এখানে প্রত্যেকটা একটা খুললে হয়তো তেমন ক্ষতি হবে না, কিন্তু প্রত্যেকটা পিলারের উপরে প্যান্ডেল দাঁড়িয়ে আছে। তো এখানে যেমন প্যান্ডেল অনেকগুলো পিলারের উপর দাঁড়িয়ে আছে, অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এখানে সোফা সেট, তার 2টা হাতল আছে, 2টা পায়া আছে, এটা 2টা পায়ের উপর দাঁড়িয়ে আছে। ইসলামের স্তম্ভ আছে না নাই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া। হাদিসটা ভালো করে শুনেন যুবকরা, লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া ইদা ইনতাকাদাত মিনহা উরওয়া তাশাব্বাতান নাস বিল্লাতী তালিহা আফদালুহুম নাকদান আল হুকম ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ। আল্লাহ নবী বলেন, এই উম্মাহর উপর এমন একটা সময় আসবে, এই উম্মাহর উপর এমন একটা কাল আসবে, এই উম্মাহর উপর এমন একটা যুগ আসবে, লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, একটা 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 করে ইসলামের স্তম্ভ ভেঙে ফেলা হবে, একটা 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 করে ইসলামের হাতল ভেঙে ফেলা হবে, একটা 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 করে ইসলামের খুঁটি ভেঙে ফেলা হবে। ইদা ইনতাকাদাত মিনহা উরওয়া, যখন একটা স্তম্ভ ভাঙবে, একটা হাতল ভাঙবে, তাশাব্বাতান নাস বিল্লাতী তালিহা, মানুষের পরেরটা ধরবে, আরেকটা ভাঙবে, মানুষ তার পরেরটা ধরবে, আরেকটা ভাঙবে, মানুষ তার পরেরটা ধরবে। আউয়ালুহুম নাকদান আল হুকম, সর্বপ্রথম যে হাতলটা ভাঙবে এটা হলো ভূখণ্ড, সর্বপ্রথম যে হাতলটা ভাঙবে এটা হলো রাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করবে, ভূখণ্ড থেকে ইসলামকে বিদায় করবে। ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ, আর সর্বশেষ যে হাতল ভাঙবে, সর্বশেষ যে স্তম্ভ ভাঙবে সেটা হলো নামাজ। আজকে 1924 সাল পর থেকে 2024 এই 100 বছর পৃথিবীতে মুসলমানদের সর্বশেষ যে আস্থা ছিল উসমানী খেলাফত, খেলাফতকে বিভক্ত করে, খেলাফতকে বিলুপ্ত করে মুসলমানদের রাষ্ট্রের দিন ভেঙে দিয়েছে, রাষ্ট্রের হাতল ভেঙে। কোথাও তারা ধর্মনিরপেক্ষতা দিয়েছে, কোথাও তারা সেকুলারিজম দিয়েছে, কোথাও তারা ডেমোক্রেসি দিয়েছে, কোথাও তারা সোশ্যালিজম দিয়েছে, কোথাও তারা ন্যাশনালিজম দিয়েছে। শুনুন মুসলমান, আমি স্পষ্ট ভাষায় সব জায়গায় বলি, গত 100 বছর সারা দুনিয়ায় মুসলমানরা মার খেয়েছে, আর এই 100 বছর মুসলমান মার দিবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, আওয়াজ ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান পরাজিত হয়েছে, আর 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান জিতবে ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ। শোনেন মুসলমান, পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয় শুরু হয়েছে। আফগানিস্তানে বিজয় হয়েছে, সিরিয়ায় বিজয় হয়েছে, আফ্রিকা বিজয় হবে, ফিলিস্তিনও বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ। ইসরায়েল বলেছিল 60 দিনে খেলা শেষ, বলে নাই? 1 বছর 4 মাস তুফান আল-আকসা হয়েছে। শুনেন মুসলমান, সময় বেশি দিন বাকি নাই। আমি আমার ইমান দীপ্ত যুবকদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, আমি আমার ইমান দীপ্ত যুবকদেরকে প্রস্তুত করে যাচ্ছি, পৃথিবীতে সময় বেশি দিন বাকি নয়। ইনশাআল্লাহ আমাদের বিজয়ের সময় নিকটবর্তী। ফিলিস্তিনে আমার যত ফুটা মুসলমানের রক্ত ঝরেছে, ফিলিস্তিনে আমার যত মুসলমানের রক্ত ঝরেছে, যত শিশুর রক্ত ঝরেছে, যত নারীর রক্ত ঝরেছে, আমার যত ভাইয়ের রক্ত ঝরেছে, আমার যত বোনের রক্ত ঝরেছে, ওই ইসরায়েলি কুত্তাদের বুকে আঘাত করে প্রত্যেক
ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হয় না, দেখছেন ইনশাআল্লাহ। আমার নবীর আদর্শ, যে আদর্শ বাস্তবায়নের জন্য আমার নবী দমদম শহীদ করেছেন, আমার নবী উহুদে রক্ত রঞ্জিত হয়েছেন, আমার নবী তায়েফে রক্ত রঞ্জিত হয়েছেন, সেই ইসলামকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য সবাই কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে আল্লাহ নবীর সুন্নাহ সংসদে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দিন বিজয়ের মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ তাআলা কোরআন বিজয়ের মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। যে হাদিসগুলো শুনিয়েছি, আল্লাহ কিয়ামতের দিন নবীর হাতে আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করান। আল্লাহ নবীর সুপারিশে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।